আরেকটা প্ল্যান আছে, ধর্মতলা হয় প্রিন্সেপ ঘাট নয় ধর্মতলা, কোথাও একটা যাব, তারপরে ওইখান থেকে চলে যাব আজকে আমরা বড় আপাদের বাড়ি, মানে আমাদের বাড়ি, মানে তোমরা যে এত সবসময় বলো যা ভাসুর, হ্যাঁ ওদের বাড়ি যাবো। ওরে বাবারে, বেরোলাম আর কি বৃষ্টি। আয়ান মজা হচ্ছে না বাবা, পুরো প্যান্ট সব ভিজে গেছি। বড় আপাদের বাড়ি হচ্ছে দমদমেই, তো ওখান থেকে দমদমেই বাচ্চা কাচ্চাগুলোকে আর আম্মাকে রেখে আমাদের প্ল্যান আছে মেট্রো করে ধর্মতলা যাওয়ার। এইদিকে এক ফোঁটা বৃষ্টি হয়নি, দেখো এক ফোঁটাও বৃষ্টি হয়নি। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি, ঘড়িতে এখন 3:10 বাজে, 3টে বাজে, পুরোপুরি 3টে না আপা, পুরো 3টে বাজে। আমাদের আজকে একটা প্ল্যান ছিল, আমরা সবাই মিলে ঘুরতে যাব কোথায়, প্রিন্সেপ ঘাট যাবো, বাট আজকে ওয়েদার আমাদেরকে মনে হচ্ছে একটু ধোকা দেবে, বুঝতে পারছি না, তো আমরা আটকে গেছি বৃষ্টির জন্য। এখন একটু বৃষ্টিটা থেমেছে, বেরোচ্ছি, যেখানেই হোক যাব, না হলো ধর্মতলা থেকে ঘুরে টুরে চলে আসবো, এরকমই একটা ইচ্ছে আছে। আরেকটা প্ল্যান আছে, ধর্মতলা হয় প্রিন্সেপ ঘাট নয় ধর্মতলা, কোথাও একটা যাব, তারপরে ওইখান থেকে চলে যাব আজকে আমরা বড় আপাদের বাড়ি, মানে আমাদের বাড়ি, মানে তোমরা যে এত সবসময় বলো যা ভাসুর, হ্যাঁ ওদের বাড়ি যাব, সবাই মিলে যাব। আজকে রাত্রিবেলা আমরা ওইখানে থাকবো, কালকে আমরা এখান থেকে ব্যাক করব। তো মনে হয় আপাদেরও আসার প্ল্যান আছে, কি করে সেটা এখনও ঠিক বলতে পারছি না, সব ওয়েদারের জন্য ঢিসমিস হয়ে গেছে, কারণ আজকে ওয়েদারটা কেমন একটা হয়ে গেল। নইলে সবাই মিলে আমাদের ইচ্ছে ছিল প্রিন্সেপ ঘাট যাব, বাচ্চারা একটু খেলাধুলো করবে, গঙ্গার ঘাটে একটু বসবো, হাওয়া খাবো, তারপরে ওইখান থেকে বড় আপাদের বাড়ি যাব, আজকে রাতে থেকে কালকে আসবো। বাট বড় আপাদের বাড়ি যাচ্ছি এটা কনফার্ম, বাট বাকি কোথায় যাচ্ছি আমরা এখনও জানি না। এখন হচ্ছে গিয়ে কাজীপাড়া স্টেশন থেকে তো ট্রেনটা মিস হলো, আমরা এখন ভাবছি বারাসাত স্টেশনে যাব, সেটার জন্য উবের টোটো বুক করা হয়েছে, টোটো করে বারাসাত স্টেশন, বারাসাত থেকে আমরা হয়তো কলকাতা স্টেশনে যে ওই চক্র রেল যাই সেটাতেও যেতে পারি। সেটা হচ্ছে বাইরে গিয়ে প্ল্যান যেরকম হবে সেরকম তোমাদের সাথেও আপডেট দেবো। কি যে হবে, আবার জোরে বৃষ্টি চলে এলো, খুব রাগ হচ্ছে, বিরক্ত লাগছে। সবাই সকাল থেকে কতটা এক্সাইটেড ছিলাম যে সবাই মিলে বেরোবো, দেখো সব রেডি হয়ে ব্যাগ নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে যে বেরোবার। ইনু তো এখানে থাকতেই চাইছে না, বৃষ্টি আমাদেরকে খুব বাজেভাবে ধোকা দিচ্ছে, কিছু বলার নেই। চলো 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 চলো, নইলে এই ট্রেনও মিস হবে, চল দেখি তোরা। ওরে বাবারে, বেরোলাম আর কি বৃষ্টি। আয়ান মজা হচ্ছে না, বৃষ্টি শুরু হয়ে গেছি বাবা, পুরো প্যান্ট সব ভিজে গেছি। পেপারটা একটু নামিয়ে দিলে মনে হয় ভালো হতো নাকি। চশমাটা যেন হাত থেকে না পড়ে যায়। আমরা বৃষ্টিকে উপেক্ষা করে বারাসাত স্টেশন চলে এসেছি, আর আগে নামো, চলো চলে এসো মাম্মা। হ্যাঁ 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 হ্যাঁ, চলো এটাই তো মাঝের হাট, চলো এটা না অন্য কোনো। আমরা ট্রেনে তো উঠে পড়েছি, আজকে ওয়েদার আপডেটও ভালো নেই, তাই জন্য কেউ রিস্ক নিতে চাইছে না, বিশেষ করে বাচ্চাদের নিয়ে। প্রিন্সেপ ঘাটটা ক্যান্সেল, কিন্তু খুব যাওয়ার ইচ্ছে ছিল আমার, সবাই যেতাম ফটো আমরা কেন যেতাম ফটো তুলতে আর হাওয়া খেতে, তাই তো। হাওয়া তো এখানেই পাচ্ছি, আর ফটো আমরা তুলে নেবো অন্য একদিন। হ্যাঁ তুমি কি হাওয়া খাবে? চশমাটা কে দিয়েছে ওখানে একা একা? বাবা, চশমাটা আবার কোথায় দিয়েছে? ইনু থাক, ভালো লাগছে, সুন্দর লাগছে, যাও, পার্সোনাল প্রপার্টি ট্রেন ফাঁকা। ট্রেনটা এখান থেকে ছেড়ে দিল বারাসাত থেকে, মোটামুটি একটা ডিসিশন নেওয়া হয়েছে, আমরা দমদমে নামবো, দমদমে নেমে বাচ্চাগুলোকে এখানে রাখবো, রেখে যদি পসিবল হয় কোথাও একটা যাব, মানে শপিং, আপার আর খালামার, আমাদের নয়, কারণ আমরা এই ঈদের আগেই ধর্মতলা থেকে শপিং করে নিয়ে এলাম। আমারই হয়ে যায়, কিন্তু ইনুটাকে নিয়ে যেতে হবে, তাই তো মা? তুমি যাবে তো? কোথায় যাবে মামা? ধর্মতলা, কোথায় যাবে মা? বড় আপাদের বাড়ি হচ্ছে দমদমেই, তো ওখান থেকে দমদমেই বাচ্চা কাচ্চাগুলোকে আর আম্মাকে রেখে আমাদের প্ল্যান আছে মেট্রো করে ধর্মতলা যাওয়ার, কারণ এই ব্যাগপত্র নিয়ে বাচ্চাদেরকে, কারণ এরা একটুতে কষ্ট হয়ে যাবে, ব্যাগ নিয়ে হাঁটতে পারবে না, বলবে টায়ার্ড লাগে, কারণ এমনি দুপুরবেলার একটাও ঘুমোয়নি, ঠিক আছে, ঘুমিয়েও পড়তে পারে, তাই জন্য আয়ানকে, রাইসাকে আর আম্মাকে রেখে আমরা যাব। এইদিকে এক ফোঁটা বৃষ্টি হয়নি, দেখো এক ফোঁটাও বৃষ্টি হয়নি।
দমদম ক্যান্টনমেন্ট, তাই তো? হ্যাঁ আমরা ওটা দিয়ে যাই, ওটা দিয়ে যাবো। এখান থেকে আমরা মেট্রো নেব নোয়াপাড়া, তাই তো? ওই দিকটা দিয়ে। হ্যাঁ ওই তো ওই তো এই সিঁড়ি দিয়ে উঠবো। হ্যাঁ এই তো মেট্রো রেল। আমরা আজকে প্রথম উঠবো বলো। প্রথম এই যে ক্যান্টনমেন্ট থেকে আমরা এয়ারপোর্টের উঠতে দাও সবাইকে একটা একটা দিয়ে দাও। রাইছড়ো সবাই এগুলো হারাবে না, কিন্তু হারালে কিন্তু যেতে পারবে না। হ্যাঁ এদিকে চলো। হ্যাঁ আমি নিচ্ছি না, হারালেই কিন্তু আর হবে না। আমার নিন। চলো চলো চলো, তুমি সামনের দিকে তাকাও, ব্যাস চলো একটা পিছিয়ে যাও। ছাড়ো না, যেতে পারবো। ছাড়ো না, যেতে পারবো। চলো মামা, আমার একটু বসে গিয়ে ফাঁকা জায়গায় চলো। ফাঁকা 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 ফাঁকা। আমরা তো উঠে পড়েছি, কিন্তু এর পরেরটাতেই গিয়ে নামবো, মানে বসার এত ফাঁকা, বসার জায়গা চুজ করতে করতে গিয়ে আমরা নেমে পড়বো। রাইসা তো বসলোই না, রাইসা নামবো আর বসে লাভ নেই। ইনু এখন বিস্কিট খাবে। ভালো লাগলো, মজা লাগলো। চলো আমরা এবার নামবো। বেশ ভালো লাগছে কিন্তু সবাই মিলে, তাই না? মজা হচ্ছে তো। ইনুর কি মজা, জাম্প দেবে, জাম্প। এই বাবা, এই চলো মা, নামবো নামবো নামবো। বলো আমি একা যাচ্ছি। এই তো ধরছি। আজ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি পাস্তা বানাই। তো পাস্তাটা আমি যেটা বানাই সেটা হচ্ছে দিশানো ব্র্যান্ডের, কারণ এটা একদমই 100% হুইট সেমোলানিয়া দিয়ে তৈরি। এটার মধ্যে কোনো কোলেস্টেরল নেই, খুব ভালো সোর্স অফ প্রোটিন এবং কোনো আর্টিফিশিয়াল কালার এবং ফ্রেগনেন্স নেই। এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে। আমার বাড়িতে যেহেতু ছোট বাচ্চা রয়েছে, তাই আমি সবসময় চেষ্টা করি দিশানো ব্র্যান্ডের এই পাস্তাটা ব্যবহার করতে। কিভাবে বানাই, প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বাটার, দিয়ে দিলাম রসুন, অল্প একটু পেঁয়াজ। এটা নিজে নিজে চয়েস মতো বানানো যায়। আমি আজকে একদম সিম্পল ওয়েতে বানাচ্ছি। তারপরে বয়েল করে রাখা পাস্তাটা এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম অল্প কিছু সস। তোমরা চাইলে এখানে বাড়িতে টমেটো সস বানিয়ে নিতে পারো, সেটাও আমি করি। তবে আজকে চটজলদি আমি একটু সস, একটু টমেটো সস, একটু সয়া সস এইগুলো অ্যাড করে নিলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখো মাখো করে নিলেই হয়ে যাবে পাস্তাটা রেডি। ওপর থেকে একটু চিলি ফ্লেক্স, অরিগেনো দিতে পারো, বাট আজকে আমি দিইনি, এবং একটু চিজ কিউবও দিয়ে দিতে পারো। যাই হোক, আমি পাস্তাটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা নিতে পারো। এটা যেহেতু গম দিয়ে তৈরি হওয়ায় কারোর কোনো রকমের কোনো ক্ষতি হয় না। যাদের বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট রয়েছে তারাও কিন্তু এই পাস্তাটা টিফিনে দিতে পারো। ওদেরকে অটোতে তুলে দিলাম। এবার আমরা মেট্রো, আমার আয়শা, আয়ান আর ব্যাগ। এবার আমরা ফ্রি, তিনটে। আর আমান আসছে, ফোন করলাম, বললাম আমার তো ফোন রেখে রাখো রাখো, আমি দৌড়াচ্ছি। ইনুর খিদে পেয়েছে, ওই কিছু কিনে দিতে হবে। হ্যাঁ, এখন ঘড়িতে পুরো 4:45 বাজে। আমরা এখন যাব স্প্ল্যানেড, ধর্মতলা। চলো, কোনো মেঘ নেই, বৃষ্টি নেই, কিচ্ছু নেই। আমাদের প্রিন্সেপ ঘাট ঘোরা হয়ে যেত। আমরা আবার উঠে গেছি মেট্রোতে। আমরা এখান থেকে যাচ্ছি স্প্ল্যানেড, ওইখানে নামবো। ওয়েদার ভালো আছে, ওরা একটু ঘুরবো ফিরবো, ওরা কেনাকাটা করবে, তারপরে আবার এখানে আসবো, তাই তো? ইনু খাচ্ছে পটেটো চিপস। ওটা আমার কোলে উঠবে, দে না, যে কোনো একদিকে দে। যাও, আমাদেরটা কই? আমরা পৌঁছে গেছি নিউ মার্কেট। নেমে বাইরের দিকে আসলাম, একটু এবার ভেতরের দিকে যাবো। আজকে অতটা ভিড় নেই, বলো? না, পুরো ফাঁকা। হ্যাঁ, পুরো ফাঁকা। সেদিন যেমন এসেছিলাম প্রচণ্ড ভিড় ছিল ঈদের আগে আগে, আজকে অতটা ভিড় নেই। আজকে একটু নেমে একটু দাঁড়াই, ওয়েদারও ভালো, একটু আস্তে আস্তে ভেতরের দিকে যাব। ঘড়িতে এখন 5:30 বাজে। আমরা এই ভেতরটাতে চলে এসেছি। আজকে তো পুরোপুরি আমরা সাথে, আপা আর খালামাই দেখবে, যা নেওয়া তারাই নেবে। সামনের দিকে হেঁটে যাই, চলো। কি এখানে গো?
কিনা এমন সময় ঘুমোলো, আসল টাইমেই ও ঘুমিয়ে গেল। একটু জেগে থাকলে ও একটু দেখতো, মজা পেত। এই যে স্লিং থাকলে এটা তো ফোল্ড হবে না। ওটারও সিলিং আছে, ওটা নেই, এটা খুলে রাখা যাবে। ভিতরে আছে। ভেতরে আছে। বুঝলে সাফিয়া, এটা খুলে রাখা যাবে। হ্যাঁ, মানে এটা দুটো ভাবেই নিতে পারবে, স্লিংও নিতে পারো আবার এরমও নিতে পারো। আপা একটা র্যান্ডম ইউজের জন্য ব্যাগ নেবে, তো তাই এখানটাতে আমি একটু ছোট স্লিং থাকবে প্লাস একটা ছোট ব্যাগ থাকবে এরকম খুঁজছে। এটা ভালো লাগছে, এটাও ভালো লাগছে, এতে স্লিংও আছে। সুন্দর লাগছে না? এটা স্লিং আছে, এই তো। এটা দেখতে ভালো লাগে। এই তো, কিন্তু এই বোর্ডটা শক্ত তো, এটা আস্তে আস্তে এখান দিয়ে না হয়ে আচ্ছা, যাবে। তার ভিতরে আমি ব্যাগ খুঁজতে কোথায় এসেছি দেখো, তোমার জন্যই দেখছি। আমি নিচে নিচে দেখছি যদি পাই। ব্ল্যাক কালার চাইছে আপা, ব্ল্যাক আছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, দেখো এটা, এই ব্রাউন কালারটা, তাই না? ভালো লাগছে না এটা? এটা খুব সুন্দর লাগছে। প্রথম আমরা উদ্বোধন করলাম একটা ব্যাগ দিয়ে, আমি এখন ইনুর একটা ব্যাগ দেখবো। ইনু ব্যাগ নিয়ে খুব ঝামেলা করে, এইগুলো গলায় ঝুলাতে হবে না, হাতে রাখতে হবে, ও হাতে তো রাখতে পারবে না। ঘড়িতে এখন 6:22 বাজে। আমরা এই ছোট্ট আমি এইগুলো দেখছিলাম, ওই স্লিং ব্যাগে রাখার জন্য ছোট্ট একটা পার্স। এটা নিই বলো, ভালো লাগে। ভালো লাগছে। এটা দেখি, এটা দেখি, পিঙ্ক এই দাও। হ্যাঁ, ওটাও দাও, সবগুলোই ভালো লাগছে। ওটা বাদ দাও, এইগুলো ভালো লাগছে। এই কালারটা ভালো লাগছে, এই কালারটা, ওই পিঙ্কটাও ভালো লাগছে। কালারটাও ভালো লাগে। তিনটা না? তিনটে। কটা নেই? তিনটে। তিনজনের তিনটে। তুমি কি ব্ল্যাক নেবে? যা নিচ্ছি তিনটে নিচে হবে না, তিনজনের তিনটে এরকম একটা ছোট ছোট ব্যাগ, স্লিং ব্যাগ। তা হাফ ডজন নিলে তো আরো কমে হতো। ব্যাগ হয়ে গেছে, আমি এবার স্কার্ফ দেখছি। এটা দাও, এটা দিন। আর কোনটা যেমন দেখো তো, এই কালারটা নাকি এই কালারটা? সবই ভালো। এমন দুটো নেবো যেন সব অনেক কিছুর সাথে যায়। ভালো লাগবে এটা। দেখো দেখো, দাঁড়াও, আবার উনি খুলবেন, আবার এ করবেন। দেখো নাকি এটা, কিন্তু ওইটা মনে হচ্ছে এটা বেশি ভালো। এটা তো এটাই নি। আর নেই কালার? এখান থেকে আমি দুটো স্কার্ফ নিলাম, আর আপা নেবে এখন 3 পিস। এখন যাচ্ছি 3 পিসের ওইখানটাতে, এখন অপশন আছে কিন্তু। নাকি এটা? দেখো, তোমার যদি মনে হয় যে ওটা বাদ দিও, এটা তো দেখো। কনফিউজ আত্মা আমি। আমরা এসেছি এবার ওপরে 3 পিস দেখতে। 1250। ভালো লাগছে এটা, সুন্দর লাগছে। দেখো আপা, দেখো, চলবে? সাইজ হবে না, এটা ছোট সাইজ। এমএল চলবে? না, এমএল চলবে না, এক্সেল ডাবল এক্সেল এমন কিছু দেখা যায় না, একবারে পছন্দ হয়ে যায়। পানি খাবে? ও আমার এটা, ও ব্যাগটা আমার কাছে দাও তো ইনু, এর ভিতরে নিয়ে হ্যাঁ হ্যাঁ, ঢুকিয়ে দিই। আমার পছন্দ হওয়া, বাপরে বাপ। না, এটা কিন্তু ভালো লাগে, এটা ভালো লাগে, সুন্দর। সুন্দর, এর ওড়নাটাও সুন্দর। আপা দেখো, এর ওই তখন কালারটা আলাদা ছিল। হলুদটাই দিচ্ছি। তুমি 750 আরেকটা কয়েকটা খোঁজো না, হবে বেরোবে তোমার। আমি তো দেখিয়ে দিয়েছি। 750 তুমি বেশি দেখাও, তো দুটো তিনটে দেখিয়েছো। এটা যত আছে ওই রকমই তো দেখাবো, আমি তো ভালো লাগছে কিন্তু, আমি না সত্যি বলছি, সত্যি সুন্দর লাগছে। অনেক কষ্টে দুটো পাওয়া গেছে। আসলে ব্যাপারটা কি, এখন তো সিজনে না, ঈদের সময় যেমন অনেক কালেকশন থাকে। नहीं कलेक्शन तो रहता है कि 12 महीना का रहा, लेकिन ईद का पीरियड तो अलग बात है। ईद का टाइम थोड़ा ज़्यादा कलेक्शन रहता है। कब आपको माल लेना ही पड़ेगा, चाहे आपका बाजार हो या ना हो। না हो, ঈদের সময় কি সুন্দর মানে ঈদের সময় চোখ ফেরানো যায় না। হ্যাঁ, সব পছন্দ হবে এরকম। চলো মা, প্রচুর খিদে পেয়েছে, আর যেন নড়তে পারছি না, এবার কিছু খেতে হবে। ওই যে ইনুরও মুখ শুকিয়ে গেছে। চলো মা, কিছু খাবো। হে 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 হে,
ঘড়িতে এখন 7:30 বাজে, আমরাই খাবো বড়দা রোল। তাহলে এখন ভারী কিছু খেলে গিয়ে ভাত তো খেতে হবে, তাই ভাবছি 4টে রোল খাই আর কোল্ড ড্রিঙ্কস। খিদে পেয়েছে? গরম গরম দারুণ লাগবে। কি খাবে? একা খাবে, কাছে এসো, আসতে গরম আছে দাঁড়াও। চলো এবার আমরা এখন চলে যাবো সোজা শ্রীদার্সে। শ্রীদার্স থেকে দুটো আর ব্যাগ নেওয়ার আছে, নিয়ে তারপরে মেট্রো ধরে বাড়ি। বাড়ি বলতে ওইখানটাতে আমাদের বাড়ি। আজকে তো আমাদের ভাগ্যটা খুব ভালো, কেন বলো তো? ওয়েদারটা ভালো, আর এই চুড়িদারটা পছন্দ হয়েছে। আমি না আগে থেকে বুঝতে পেরেছি যে ওকে কি বলতে চাইছি। এখান থেকে যাওয়ার পথে খালামাইজি যেমন ওই যে র্যান্ডাম ব্যাগগুলো বিক্রি হয়, ওই ব্যাগগুলো নিচ্ছে, মানে নেওয়ারই ছিল ব্যাগ, আর এই জিনিসগুলো ওতেই দিয়ে দেবো। হ্যাঁ ওটা ভালো লাগছে। ঠিক আছে তো, দিয়ে দাও সব এর মধ্যে। নিন, ওটাও নিয়ে নে তুই। ওটাও ভালো, ওটাও ভালো। এটা নেই, এটা নেই, এটা নেই। ঘড়িতে 8:05, আমরা এই শ্রীদার্সে এসে ঢুকলাম, অনেক ফাঁকা আছে শ্রীদার্স। অ্যাকচুয়ালি নেওয়া হবে রাইসার জন্য স্কুল ব্যাগ, তাই না? আমি বললাম ভালো শ্রীদার্সে চলো, শ্রীদার্সেই ভালো পেয়ে যাবে। এটা দেখ, এটা 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 খুব সুন্দর, 500। এটা দেখ, হ্যাঁ এটা ব্যাগটা সুন্দর লাগছে। এটা নিলে ওর পছন্দ হবে এবং টেকসই হবে না। এবং ব্ল্যাক কালার তো ভালো লাগবে। দাঁড়া, পিছন দিক দিয়ে দেখতেও খুব সুন্দর। না ফ্যাশনেবল, তাই বলছি। ওটাও ভালো, হ্যাঁ। বাচ্চাদের তাহলে এটা না, এটা খুব সুন্দর। এটা একদম কথা হবে না কোনো। এটা না অনেকগুলো চেনও আছে। ওই যে পিঙ্ক কালারের ওটা, তারপরেরটা দেখ। হ্যাঁ ছোট ছোট। ওটা ছোট। ভালো, আমি বলছি না এটা, এটা খুব স্ট্যান্ডার্ড। চল এখানে ব্যাগ নেওয়া আমাদের হয়ে গেছে, আর আপা নেবে এখন জুতো। জুতো দেখছে ওই দিক থেকে, হয়েছে। চলো দেখি বা পিপি কোন জুতো দেখছে। সুন্দর তো সবই, সুন্দর না হলে কি ওরা মডেল বের করে? না করলে হয়ে যাবে। দেখি, এটাও তো ভালো লাগছে, এটা ভালো লাগছে, ভালো লাগছে, তাই না? ভালো লাগছে। ওটাই করে দে ফাইনাল। ভালো লাগছে। এটা ফাইনাল। তিন তো বড় যে, আমার 3 হবে। ভালো লাগছে। দেখি, ছেড়ে দাও, ছেড়ে দাও। ভালো লাগছে, ঠিক আছে না? না না, এটা এটা 4। চলো একদম নপারে কেটে নিয়েছি। মামা চলে এসো। ইনায়া চলো চলো। এর কি কষ্ট হচ্ছে না? আমরা একদম এসে নেমেছি আর মেট্রোটা ঢুকলো। রাত্রি এখন 9টা, 9:30 বাজে, 9:20। আমরা একদম নোয়াপাড়াতে নামলাম, আর এখান থেকেই শুরু করেছিলাম আবার নতুন যাত্রা। এখান থেকে অটো নিয়ে ফ্ল্যাটে চলো।
নোয়াপাড়া। ইনুকে নাও তুমি উঠে। মামা যাও, ইনু যাও। মাথায় লাগে না জানো। অটোতে উঠে গেছি, এখান থেকে মিনিট 5 মতো সময় লাগবে। চলো আমরা কোথায় যাচ্ছি মা? মাইয়াম দিদির বাড়ি? হ্যাঁ মাইয়াম দিদির বাড়ি। হ্যাঁ মাইয়াম দিদির বাড়িতে যাচ্ছি আমরা। যাওয়ার পথে এখান থেকে ফল নিয়ে নিচ্ছি আমরা, ফল নিয়ে তারপর যাবো। আর পেঁপে দিয়ে দিই, পেঁপে মাপুন। একটা পেঁপে দিন। ফল দিয়েছি আবার কাছে। চারতলায় একদম টপ ফ্লোর। চলো বাবারে। আয়ান, আয়ান, অনেক খেলা হলো তাই? আমরা তো চলে এসেছি, আর এগুলো এখন কেনাকাটা আম্মুকে দেখানো হচ্ছে। সব জিনিসপত্রগুলো সব ঠিকঠাক আছে কিনা আমরা দেখে নিয়েছি। যাই হোক আমরা এক্সট্রিম টায়ার্ড, এবার ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুম দেবো। এই হচ্ছে আমাদের 2 ঘন্টার শপিং। টুকটাক আমরা যা কেনাকাটা করেছি, আপা জুতো নিয়েছে, ব্যাগ নিয়েছে। এই যে এই যে এই যে এটা মেয়ের, এটা ভালো হয়েছে? সুন্দর লাগছে, ভালো। একটু অন্যরকম ওই টাইপের। যেমন আমার এরকম একটা ব্যাগ আমি প্রথমে চুলির একটা ইউজ করতাম বিয়ের সময়। হ্যাঁ হ্যাঁ, সেম সেম। ভালো লাগছে না আমার ব্যাগটা? সুন্দর লাগছে। নাকি নতুন নতুন জিনিস পাওয়া যায়। সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আরো ওদের জন্য টেনশন না হলে টেনশন হলে আরো অনেক। আমি না জুতোটা দেখো তো, জুতোটা। বিনায়ের জুতো হলো না, আপনারা ফোন টোন করেনি যে টেনশন এলে মুখ চোখ সব শুকিয়ে তুমি গেছে। যদি ফোনটা করে দিতে তাহলে অসুবিধা হতো না। তখন কি ঘটেছে বলো আমাদের সঙ্গে? আমরা পৌঁছে গেছে, আমরা টেনশন হচ্ছিল না, হচ্ছিল তো। প্রচন্ড টেনশন হচ্ছিল। কি হয়েছে বলো? আমরা পৌঁছে গেছে, ফোন করেনি, আর আমরা ওইদিকে টেনশনে থাকলে গেছি পৌঁছলো কি পৌঁছলো না। ফোন করছি আর কেউ ফোনও ধরছে না। এটা নিয়ে প্রচুর টেনশন করেছি, প্রচুর টেনশন করেছি। বন্ধুরা আমার বলতে তোমার ফোন করতে আমি ফোন করতে। হ্যাঁ যাই হোক, চলো এই ব্লগটা এই পর্যন্ত থাক। তোমরা সবাই একটু ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা।